নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি অয়ন গোস্বামী। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইন্টেলিজেন্স একাডেমি। টেন্স নিয়ে ভিডিওর চতুর্থ পর্বে আপনাদের স্বাগত। যেসব বন্ধুরা আমাদের টেন্সের রিলেটেড আগের 3টি পর্ব মিস আউট করে গেছেন, সেগুলির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমার সমস্ত দর্শকদের কাছে বিনীত অনুরোধ যে টেন্স বিষয়টি বিস্তারিতভাবে বুঝতে ভিডিওটি শেষ অবধি দেখুন। তো আসুন শুরু করা যাক আজকের আলোচনা। আজকে আমাদের আলোচ্য বিষয় কি? পাস্ট টেন্সের প্রকারভেদ। আজকে আমরা পড়ব হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স কাকে বলে? পাস্ট টেন্স বলতে আমরা কি বুঝি? যে কাজ অতীতে হয়ে গেছে। তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্স কাকে বলে? দ্য পাস্ট ইনডেফিনিট টেন্স ডিসক্রাইবস অ্যান অ্যাকশন কমপ্লিটেড ইন দ্য পাস্ট অর আ হ্যাবিট অফ পাস্ট। অর্থাৎ অতীতকালের কোনো কাজ এবং অতীতের কোনো অভ্যাসকে বোঝাতে পাস্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করা হয়। যেরকম আই ওয়েন্ট টু দ্য ডক্টর, আমি ডাক্তারের কাছে গেছিলাম। এখানে গেছিলামটা কি? ওয়েন্ট। সুতরাং গো কি? যাচ্ছি। যাওয়ার পাস্ট কি? ওয়েন্ট। গো প্রেজেন্ট টেন্স, ওয়েন্ট পাস্ট টেন্স। তাহলে আই ওয়েন্ট টু দ্য ডক্টর, এটা হচ্ছে আপনার সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিট টেন্সের উদাহরণ। দে লস্ট দ্য টুর্নামেন্ট, তারা খেলায় হেরে গেছিল। এখানে দে লস্ট দ্য টুর্নামেন্ট কি? আপনার দে লস্ট কি? লসের পাস্ট টেন্স। সুতরাং দে লস্ট দ্য টুর্নামেন্ট আপনার পাস্ট ইনডেফিনিট টেন্সের উদাহরণ। এই সেন্টেন্স গঠন করার একটি স্ট্রাকচার আছে, যেটা হলো সাবজেক্ট, পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব আর অবজেক্ট। কীভাবে? হি বট আ বুক, হি আপনার কি? সাবজেক্ট। বট কি? বাইয়ের পাস্ট ফর্ম। আ বুক অবজেক্ট। তারপর কি? দে ওয়েন্ট টু দ্য শপিং মল, দে কি? সাবজেক্ট। ওয়েন্ট কি? গোয়ের পাস্ট ফর্ম। কোথায়? দ্য শপিং মল, অর্থাৎ অবজেক্ট। আর নেগেটিভ সেন্টেন্সে কীভাবে গঠন হয়? সাবজেক্ট, ডিড প্লাস নট, প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব, অবজেক্ট। কীভাবে? আই ডিড নট গো টু দ্য মার্কেট, আই আপনার হচ্ছে সাবজেক্ট, ডিড নট যোগ হলো তার সঙ্গে, গো হচ্ছে কি? প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, টু দ্য মার্কেট কি? আপনার অবজেক্ট। তাহলে কি হলো? এটি হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। তারপর একটা উদাহরণ আছে, দে ডিড নট লাফ অ্যাট দ্য পুয়ার, দে হচ্ছে আপনার কি? সাবজেক্ট, ডিড নট যোগ হলো, তারপর কি? লাফ হচ্ছে আপনার প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব এবং অ্যাট দ্য পিওর আপনার কি? অবজেক্ট। ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক চিহ্ন, এটা ব্যবহার কীভাবে? ডিড দিয়ে একটি শব্দ শুরু হবে, ডিড থাকবে, তারপর থাকবে সাবজেক্ট, তারপর প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব, তারপরে অবজেক্ট এবং লাস্টে নোট অফ ইন্টারোগেশন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন। যেরকম ডিড দে ফিনিশ দ্য ওয়ার্ক, ডিড দিয়ে শব্দ শুরু হচ্ছে, দে হচ্ছে আপনার সাবজেক্ট, ফিনিশ প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব এবং লাস্টে দ্য ওয়ার্ক হচ্ছে আপনার অবজেক্ট। সেভাবেই ডিড ইউ বাই আ মোবাইল, ডিড আপনার দিয়ে শব্দ শুরু হচ্ছে, ইউ হচ্ছে সাবজেক্ট, বাই হচ্ছে আপনার কি? প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব এবং মোবাইল হচ্ছে অবজেক্ট এবং লাস্টে আপনার কি? কোয়েশ্চেন মার্ক। পাস্ট ইনডেফিনিট টেন্স ওয়াজ ওয়ার দিয়েও কীভাবে শুরু করা যায় সেটা আমরা দেখব। সাবজেক্ট থাকবে, ওয়াজ ওয়ার থাকবে, অবজেক্ট থাকবে। যেরকম আই ওয়াজ এট হোম, এখানে আপনার আই হচ্ছে কি? সাবজেক্ট, ওয়াজ হচ্ছে আপনার পাস্ট ইনডেফিনিট টেন্স, অ্যাট হোম আপনার অবজেক্ট। উই ওয়ার অন আ হলিডে, উই ওয়ার অন আ হলিডে, এখানে কী হচ্ছে আপনার? উইতে উই হচ্ছে আপনার সাবজেক্ট, ওয়ার হচ্ছে আপনার পাস্ট ইনডেফিনিট টেন্স এবং অন হলিডে আপনার হচ্ছে অবজেক্ট। তাহলে তারপর নেগেটিভ সেন্টেন্স কীভাবে গঠন হয়? সাবজেক্ট ওয়াজ নট অথবা ওয়ার নট, অবজেক্ট। হি ওয়াজ নট হ্যাপি উইথ মি, এখানে হি হচ্ছে আপনার সাবজেক্ট, ওয়াজ নট তারপরে অবজেক্ট হচ্ছে কি? হ্যাপি উইথ মি। উই ওয়ার নট অ্যাট ওয়ার্ক, উই আপনার কি? সাবজেক্ট, ওয়ার নট আপনার পাস্ট ইনডেফিনিট টেন্স নেগেটিভ সেন্টেন্স এবং অ্যাট ওয়ার্ক এটা আপনার কি? অবজেক্ট। তারপরে কি আছে? ইন্টারোগেটিভ সেন্টেন্স, ওয়াজ ওয়ার সাবজেক্ট, অবজেক্ট আর নোট অফ ইন্টারোগেশন। অর্থাৎ দুভাবে এটা শুরু হতে পারে। প্রথম উদাহরণ হচ্ছে আপনার ওয়াজ ওয়ার থাকবে শব্দের শুরুতে, তারপর থাকবে সাবজেক্ট, তারপর থাকবে অবজেক্ট এবং নোট অফ ইন্টারোগেশন। প্রথম যে স্ট্রাকচারটা আছে এটা তখনই ইউজ হবে যখন তার উত্তর ইয়েস বা না হবে। যেরকম
ওয়ার দে অ্যাট ওয়ার্ক, তারা কি কাজে ছিল? হ্যাঁ অথবা না, হয় ইয়েস নয় নো, নো বা ইয়েস দিয়ে উত্তর হয়। ওয়াজ হি অ্যাট দ্য সিনেমা, ইয়েস অর নো, এটার উত্তর কী হবে? নো হি ইজ নট অ্যাট দ্য সিনেমা, অথবা ইয়েস হি ইজ অ্যাট দ্য সিনেমা, ইয়েস নো উত্তর হয় যার। সেরকম কোয়েশনের শুরু পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে ওয়ার বা ওয়াজ হবে। তাহলে কীভাবে শব্দটা গঠন একটু দেখে নিই। ওয়ার থাকবে, তারপর সাবজেক্ট, তারপর অবজেক্ট এবং লাস্টে কোয়েশ্চেন মার্ক। তারপর কি আছে আপনার? ওয়াজ, তারপর হি সাবজেক্ট, অ্যাট দ্য সিনেমা অবজেক্ট এবং লাস্টে কোয়েশ্চেন মার্ক। এবং তারপরে হচ্ছে দ্বিতীয় আরেকটা পন্থা আছে, সেটা কি হবে? WH কোয়েশ্চেন, হু, ওয়াই, হাউ, ওয়ের, ওয়েন ইত্যাদি। তার সঙ্গে কি যুক্ত হবে? ওয়াজ ওয়্যার, ওয়াজ অথবা ওয়্যার ডিপেন্ডিং অন দ্য সাবজেক্ট, ইজ ই সিঙ্গুলার অর প্লুরাল। সাবজেক্ট, অবজেক্ট, নোট অফ ইন্টারোগেশন, অর্থাৎ প্রথমে WH কোয়েশ্চেন, তারপরে ওয়াজ ওয়্যার, তারপরে সাবজেক্ট, তার সঙ্গে অবজেক্ট এবং লাস্টে কোয়েশ্চেন মার্ক। তাহলে এরকম কি? ওয়্যার ওয়ার ইউ, ওয়্যার WH কোয়েশ্চেন, ওয়্যার পাস্ট ইনডেফিনিট টেন্স, আর ইউ হচ্ছে অবজেক্ট এবং লাস্টে কোয়েশ্চেন মার্ক। তারপরে কি? হাউ ওয়াজ ইট, হাউ WH কোয়েশ্চেন, ওয়াজ পাস্ট ইনডেফিনিট টেন্স, আর ইট আপনার অবজেক্ট এবং লাস্টে কি? কোয়েশ্চেন মার্ক। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, past continuous tense is used to express the action which was continued for some time in the past. It describes an ongoing past action. অর্থাৎ অতীতকালে কিছু সময়ের জন্যে কোনো কাজ চলছিল, সেটা যখন বোঝানো হয় তখন তাকে আমরা কি বলি? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যেরকম দে ওয়ার প্লেয়িং ফুটবল, দে ওয়ার প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলছিল। সুতরাং এই যে দে হচ্ছে আপনার সাবজেক্ট, ওয়ার প্লেয়িং ফুটবল, ওয়ার প্লেয়িং হচ্ছে আপনার পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর কি খেলছিল? ফুটবল। কি খেলছিল? অনেকক্ষণ ধরে খেলছিল। ওয়ার প্লেয়িং মানে অনেকক্ষণ ধরে খেলছিল। এর স্ট্রাকচার কীভাবে গঠন করা হয়? সাবজেক্ট থাকবে, ওয়াজ থাকবে, ওয়ার থাকবে ডিপেন্ডিং অন দ্য সাবজেক্টস প্লুরাল অর সিঙ্গুলার তার হিসাবে। দেন প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব থাকবে, যেরকম প্লে, তার সঙ্গে আইএনজি যুক্ত হবে, যেরকম আইএনজি প্লে প্লাস আইএনজি প্লেয়িং। দেন অবজেক্ট, হি ওয়াজ রিডিং দ্য বুক, এখানে হি হচ্ছে সাবজেক্ট, ওয়াজ হচ্ছে আপনার পাস্ট কন্টিনিউয়াস টেন্স, রিডিং হচ্ছে আপনার কি? প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব প্লাস আইএনজি, রিড প্লাস আইএনজি, এই যে কিছু দেখা আছে রিড প্লাস আইএনজি, এবং দ্য বুক অবজেক্ট। তারপরে আছে দ্য বার্ডস ওয়ার ফ্লাইং ইন দ্য স্কাই, দ্য হচ্ছে আপনার সাবজেক্ট, দ্য বার্ডস, ওয়ার হচ্ছে আপনার পাস্ট ইনডিফিনিট টেন্স, ফ্লাইং হচ্ছে আপনার প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব প্লাস আইএনজি, এবং লাস্টে ইন দ্য স্কাই আপনার হচ্ছে অবজেক্ট। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ সেন্টেন্সের উদাহরণ কীভাবে আমরা ধরি? সাবজেক্ট ওয়াজ নট, ওয়ার নট, আগে ছিল ওয়াজ ওয়ার, এখন তার সঙ্গে যুক্ত কী হলো? নট। প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, যেরকম আই ওয়াজ নট প্লেয়িং ইন দ্য ফিল্ড, আই হচ্ছে সাবজেক্ট, ওয়াজ নট, প্লেয়িং প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব প্লাস আইএনজি ইন দ্য ফিল্ড। দে ওয়ার নট কামিং টু দ্য ট্রেনিং, দে হচ্ছে সাবজেক্ট, ওয়ার নট যেহেতু সমষ্টি বোঝাচ্ছে ওয়ার নট, কামিং হচ্ছে আপনার প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব প্লাস আইএনজি টু দ্য ট্রেনিং অর্থাৎ অবজেক্ট। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ব্যবহার কীরকম হয়? ওয়াজ ওয়ার প্লাস সাবজেক্ট, প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব প্লাসিং অবজেক্ট, নোট অফ ইন্টারোগেশন। অর্থাৎ ওয়াজ ওয়ার দিয়ে একটি শব্দ শুরু হবে, তারপরে আসবে সাবজেক্ট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আসবে, তার সঙ্গে আইনজি যুক্ত হবে এবং লাস্টে অবজেক্ট, এবং লাস্টে কী হবে? আপনার একটি প্রশ্নবোধক চিহ্ন। যেরকম ওয়াজ হি সিঙ্গিং দ্য সং, ওয়াজ হচ্ছে আপনার দিয়ে শব্দ শুরু হচ্ছে, শি সাবজেক্ট, সিঙ্গিং প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব এবং তার সঙ্গে আইএনজি, দ্য সং হচ্ছে আপনার অবজেক্ট এবং লাস্টে কোয়েশ্চেন মার্ক। তারপরে কী আছে আপনার? ওয়ার দে ট্রাভেলিং টু নেপাল, ওয়ার
দিয়ে শব্দ শুরু হচ্ছে, দে হচ্ছে আপনার সাবজেক্ট, ট্রাভেলিং হচ্ছে আপনার প্রেজেন্ট টেন্স প্লাস আইএনজি, এবং টু নেপাল হচ্ছে আপনার অবজেক্ট, কোথায় যাচ্ছিল, লাস্টে কোয়েশ্চেন মার্ক। Past perfect tense. The past perfect tense indicates two works that were completed in the past এবং past indefinite tense is used in second or later action. অর্থাৎ অতীতকালে দুটি কাজ সম্পূর্ণ হলে যে কাজটি আগে হয় সেটি সেন্টেন্সের পাস্ট পারফেক্ট ফর্ম, এবং পরের যে কাজটা হবে সেটি কি হবে, সিম্পল পাস্ট ফর্ম। যেরকম দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর আই এট, দ্য ট্রেন হ্যাড লেফট, এইটুকু শব্দ হচ্ছে আপনার পাস্ট পারফেক্ট টেন্স। আর বিফোর আই এট, এখানে আই এট হচ্ছে আপনার কি, সিম্পল পাস্ট, আই এট। দুটোকে যুক্ত করছে কি আপনার বিফোর, কি কেন, কারণ দুটি কাজ, ট্রেনটি তখন আমার খাওয়ার আগে স্টেশন ছেড়ে চলে গেছে। এটিকে আমরা তিনভাবে গঠন করতে পারি। প্রথম স্ট্রাকচার কি আপনার থাকবে, কি সাবজেক্ট থাকবে, হ্যাড থাকবে, পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব থাকবে এবং অবজেক্ট থাকবে। যেরকম হি হ্যাড ডান দিস অ্যাসাইনমেন্ট লাস্ট উইক, এখানে আপনার হি হচ্ছে সাবজেক্ট, হ্যাড তারপর বসে, তারপর ডান হচ্ছে আপনার পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব, তারপর দি অ্যাসাইনমেন্ট লাস্ট উইক হচ্ছে আপনার অবজেক্ট। তারপর কি আছে, দে হ্যাড বট আ নিউ কার, দে সাবজেক্ট, হ্যাড বট হচ্ছে বাইয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম, নিউ কার হচ্ছে আপনার কি অবজেক্ট। তারপর কি আছে আপনার আই হ্যাড লস্ট মাই ক্যামেরা, আই হচ্ছে আপনার সাবজেক্ট, দেন হ্যাড, দেন লস্ট হচ্ছে আপনার লসের পাস্ট পার্টিসিপল ফর্ম, আর তারপর কি মাই ক্যামেরা আপনার অবজেক্ট। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার টু গঠনের উপায় হলো আপনার কি, প্রথম সাবজেক্ট থাকবে, তারপর হ্যাড থাকবে, তারপর পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব থাকবে, তারপর অবজেক্ট থাকবে যদি থাকে, এটা গুরুত্বপূর্ণ নয়, নাও থাকতে পারে, তারপর থাকবে বিফোর, তারপর সেকেন্ড সাবজেক্ট, তারপর পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব, তারপর কি সেকেন্ড অবজেক্ট। অর্থাৎ একটি সেন্টেন্সে দুটি সাবজেক্ট থাকবে, দুটি অবজেক্ট নাও থাকতে পারে, পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব থাকবে এবং পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব থাকবে, এবং একটি বিফোর যুক্ত হবে। দেখা যাক, দ্য স্টুডেন্টস ফার্স্ট সাবজেক্ট হ্যাড স্টুড আপ, পাস্ট পার্টিসিপল ফর্ম অফ স্ট্যান্ড আপ, বিফোর দ্য টিচার, ফার্স্ট সেকেন্ড অবজেক্টের মধ্যে নেই, এটা কি, এটা হচ্ছে সেকেন্ড সাবজেক্ট, সেকেন্ড, তারপর কি কেম, পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব, ঠিক আছে। তারপর উদাহরণ কি আছে, ইউ হ্যাড গন বিফোর আই রিচ দ্য স্টেশন, ইউ ফার্স্ট সাবজেক্ট, হ্যাড হচ্ছে আপনার যেরকম বসে, গন গোয়ের পাস্ট পার্টিসিপল হচ্ছে গন, তারপর যুক্ত করছে কি বিফোর, তারপর সেকেন্ড সাবজেক্ট কি আই, রিচড হচ্ছে আপনার কি পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব, দ্য স্টেশন, অর্থাৎ কি এটা সেকেন্ড অবজেক্ট। এবার এটাকে স্ট্রাকচার 3 নম্বর স্ট্রাকচার কীভাবে এটা গঠন করা যায়, ফার্স্ট সাবজেক্ট থাকবে, পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব থাকবে, সেকেন্ড অবজেক্ট যদি থাকে আফটার ফার্স্ট সাবজেক্ট, তারপর হচ্ছে হ্যাড, তারপর পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব, ঠিক আছে। তাহলে প্রথমে কী থাকবে, এটি ফার্স্ট সাবজেক্ট থাকবে, তারপর পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব থাকবে, তারপর সেকেন্ড অবজেক্ট থাকতেও পারে নাও থাকতে পারে, তারপর আফটার থাকবে একটা, তারপর ফার্স্ট সাবজেক্ট থাকবে, তারপর হ্যাড থাকবে, পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব থাকবে। যেরকম আগের শব্দে বিফোর এই শব্দটি এই সেন্টেন্স দুটোকে যুক্ত করতো, এখানে আফটার যুক্ত করছে, আগে এবং পরে। যেরকম আই হেল্পড হিম টু ডু দ্য টাস্ক আফটার আই ফিনিশড মাই ওয়ার্ক, তাহলে আই হচ্ছে ফার্স্ট সাবজেক্ট, হেল্পড হচ্ছে কি পাস্ট ফর্ম দ্য ভার্ব, হিম কি সেকেন্ড অবজেক্ট, টু ডু দ্য টাস্ক সেকেন্ড অবজেক্ট, আফটার আই ফিনিশড মাই ওয়ার্ক, এটা হচ্ছে আপনার সেকেন্ড অবজেক্ট, আর ফিনিশড হচ্ছে আপনার কি পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব, তাহলে মাই ওয়ার্ক হচ্ছে কি সেকেন্ড অবজেক্ট। সুতরাং কি ক্লিয়ার হলো ব্যাপারটা আশা করি।
আই হেল্পড হিম, আই হচ্ছে আপনার ফার্স্ট সাবজেক্ট, হেল্প হচ্ছে আপনার পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব, হিম হচ্ছে আপনার কি ফার্স্ট অবজেক্ট, দেন টু ডু দ্য টাস্ক এটা হচ্ছে আপনার সেকেন্ড অবজেক্ট, ফার্স্ট অবজেক্টের সঙ্গে ফার্স্ট অবজেক্টের এটা পুরোটা ডু দ্য টাস্ক, তারপর আফটার যুক্ত হলো, তারপর আফটার আই হ্যাড ফিনিশ মাই ওয়ার্ক, সেকেন্ড অবজেক্ট কোনটা মাই ওয়ার্ক, তার সঙ্গে ফিনিশ হচ্ছে কি আপনার পাস্ট পার্টিসিপাল ফর্ম অফ দ্য ভার্ব। নেগেটিভ সেন্টেন্সের ইউসেজ কীভাবে হয় সেটা আমরা দেখে নেব। সাবজেক্ট থাকে, হ্যাড নট থাকে, পাস্ট পার্টিসিপাল ফর্ম অফ দ্য ভার্ব থাকে, অবজেক্ট থাকে। তার উদাহরণ কী হবে আপনার, হি হচ্ছে কি আপনার সাবজেক্ট, তার সঙ্গে যুক্ত হলো হ্যাড নট, ইনফর্মড হচ্ছে কি ইনফর্মের পাস্ট পার্টিসিপাল ফর্ম, তারপর মি অ্যাবাউট হিজ ইলনেস এটা হচ্ছে আপনার অবজেক্ট। তারপর কি আছে, আই হ্যাড নট টোল্ড হিম দ্য ট্রুথ ওয়েন হি আস্কড মি, আই হচ্ছে আপনার সাবজেক্ট, হ্যাড নট, টোল্ড হচ্ছে আপনার টেলের পাস্ট পার্টিসিপাল ফর্ম, দ্য ট্রুথ অবজেক্ট, ওয়েন হি আস্কড মি, এই আস্কটা কি আপনার পাস্ট পার্টিসিপাল ফর্ম অফ ভার্ব। এখানে দুটো পাস্ট পার্টিসিপাল ফর্ম আছে, আস্কের আস্কড আর টেলের টোল্ড। ইন্টারোগেটিভ সেন্টেন্সে এটা দুভাবে ইউজ করা যায়। একটা, যেসব প্রশ্নের উত্তর হ্যাঁ বা না হয় সেখানে কী করে হবে আপনার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট পার্টিসিপাল ফর্ম অফ দ্য ভার্ব প্লাস অবজেক্ট এবং লাস্টে কোয়েশ্চেন মার্ক। যেরকম হ্যাডি কট দ্য ক্যাট বিফোর শি ড্র্যাঙ্ক দ্য মিল্ক, সে কি বিড়ালটাকে দুধ খাওয়ার আগে ধরেছিল? উত্তর হ্যাঁ বা হতে পারে, না হতে পারে। এটা আমরা কী থাকছে, হ্যাড দিয়ে আপনার শুরু হচ্ছে, হি সাবজেক্ট, তারপর কী থাকছে কট, ক্যাচের পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে কট, ক্যাচ কট, দ্য ক্যাট অবজেক্ট, বিফোর কি দুটো সেন্টেন্সকে যুক্ত করছে, শি ড্র্যাঙ্ক দ্য মিল্ক এটা কি আপনার অবজেক্ট। তারপরে WH ওয়ার্ড, যেরকম জানেন তো WH ওয়ার্ড কাকে বলে, ওয়াই, ওয়েন, ওয়াই, হাউ, হুম, হু ইত্যাদি। এরকম কি, হোয়াট হ্যাড ইউ ডান বিফোর আই কেম হোম, আমি বাড়ি আসার আগে তুমি কী করছিলে। হোয়াট হচ্ছে আপনার সেন্টেন্স শুরু হচ্ছে, এটা আপনার হ্যাঁ বা না উত্তর হবে না, কারণ এটার উত্তর বড় হবে। তারপর হচ্ছে আপনার হ্যাড, তারপর ইউ হচ্ছে আপনার কি, এটা হচ্ছে আপনার অবজেক্ট, ফার্স্ট অবজেক্ট, তারপর কি ডান আপনার কি পাস্ট পার্টিসিপাল ফর্ম, তারপর কি বিফোর আই কেম হোম এটা হচ্ছে আপনার অবজেক্ট। তাহলে কি হোয়াট আপনার কোয়েশ্চেন শুরু, তারপর হ্যাড, তারপর ইউ হচ্ছে সাবজেক্ট, ডান হচ্ছে পাস্ট পার্টিসিপাল ফর্ম অফ ডু এর ভার্ব ডান, বিফোর আই কেম হোম এটা আপনার শব্দটার অবজেক্ট এবং লাস্টে কি কোয়েশ্চেন মার্ক। এবার আমরা পড়বো হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। Past perfect continuous tense describes an ongoing action we started in the past and continued for some times in the past. For and since are used to show the time reference and expresses when the action started and how long the work continued in the past. অর্থাৎ অতীতে একটি ঘটনার পূর্বে আরও একটি কাজ আরম্ভ হয়ে তখনও চলছিল বোঝালে যে কাজটি চলছিল সেটি ভার্বের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় এবং অন্যটি কী হয় সিম্পল পাস্ট টেন্স। এখানে ফর এবং সিন্স সবসময় ব্যবহার করা হয় টাইম রেফারেন্সটি বোঝানোর জন্যে। এছাড়াও বিফোর, আফটার ইত্যাদিও ব্যবহার করা যায়। ফর আর সিন্স কোথায় ব্যবহার করা হয় সেটি আমরা আগের ভিডিওতে বলেছিলাম, তাও যারা দেখেননি তাদের জন্য একবার বলছি, ফর তখনই ব্যবহৃত হয় যদি একটি কাজে নির্দিষ্ট একটি সময়ের পরিমাণ বোঝানো হয়ে থাকে এবং সিন্স ব্যবহার হয় যখন নির্দিষ্ট সময় থেকে শুরু হয়ে আসা একটি কাজ বোঝানো হয়। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কিছু বিষয় আমাদের খেয়াল রাখা দরকার যাতে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চিহ্নিত করতে পারবো অথবা ব্যাপারটিকে খুলে বুঝতে পারবো। কি কি, অতীতকালে দুটি কাজ হবে, একটি কাজ আগে এবং অপর একটি কাজ পরে সংগঠিত হবে এবং যে কাজটি পূর্বে শুরু হয়েছিল এবং দীর্ঘ সময় ধরে চলেছিল। একটি কাজ পূর্বে শুরু হয়েছিল এবং সেটি অনেকক্ষণ ধরে চলেছিল, যেরকম কি দ্য চিলড্রেন হ্যাড বিন কোয়ারেলিং বিফোর দেয়ার মাদার রিচড হোম। এখানে মাদারের আসার কাজটি ঘটার পূর্বেই চিলড্রেনের ঝগড়া চলছিল, সেজন্যে হ্যাড বিন কোয়ারেলিং ভার্বটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। যেরকম নিচে একটা উদাহরণ আমরা দেখে নিই, আই হ্যাড বিন রিডিং দ্য বুক বিফোর ইউ কেম। আমি বইটি পড়ছিলাম তুমি আসার আগে। এখানে তুমি আসার আগে আমি কী করছিলাম, আমি বইটি পড়ছিলাম। সুতরাং আই হ্যাড বিন রিডিং দ্য বুক হচ্ছে একটা কাজ,
যেটা অনেকক্ষণ ধরে চলছিল। বিফোর ইউ কেম হচ্ছে আরেকটা কাজ। দুটি কাজ অতীতকালে হয়েছিল, দুটো কাজই অতীত হয়ে গেছে, কিন্তু আই হ্যাড বিন রিডিং দ্য বুক এই কাজটি অনেক আগে শুরু হয়েছিল এবং দীর্ঘ সময় ধরে চলছিল। আই হ্যাড বিন রিডিং দ্য বুক, এখানে হ্যাড বিন কি ভার্বটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। ঠিক আছে, এর ব্যবহার কিভাবে হয়? সাবজেক্ট থাকবে একটা, হ্যাড বিন থাকবে, তার সঙ্গে প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব থাকবে, প্লাস আইএনজি, অবজেক্ট এবং টাইম রেফারেন্স, অর্থাৎ সময়ের রেফারেন্স। কীভাবে থাকবে দেখে নেওয়া যাক। হি হ্যাড বিন ওয়ার্কিং, হি হচ্ছে আপনার সাবজেক্ট, হ্যাড বিন ওয়ার্কিং হচ্ছে আপনার কি, হ্যাড বিন হচ্ছে আপনার যোগ করা, ওয়ার্কিং হচ্ছে প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব ওয়ার্ক, সঙ্গে আইএনজি যুক্ত হলো, আইএনজি ইন নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, মানে কোথায়, এটা হচ্ছে অবজেক্ট। সিন্স 2012, এই যে সিন্স 2012টা কি আপনার, এটা আপনার কত সময় ধরে, অর্থাৎ টাইম রেফারেন্স। ওয়ার্কিংটা হচ্ছে আপনার কি, ওয়ার্ক হচ্ছে আপনার ভার্ব, প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, তার সঙ্গে যুক্ত হচ্ছে আইএনজি। হি হচ্ছে আপনার সাবজেক্ট আর হ্যাড বিন হচ্ছে আপনার কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে দ্বিতীয় স্ট্রাকচার কি আছে, ফার্স্ট সাবজেক্ট, হ্যাড বিন, প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, তারপর ফার্স্ট অবজেক্ট, সেকেন্ড সাবজেক্ট, পাস্ট ফর্ম অফ ভার্ব অ্যান্ড সেকেন্ড অবজেক্ট। আই হচ্ছে আপনার ফার্স্ট সাবজেক্ট, হ্যাড বিন, ওয়াচিং হচ্ছে আপনার কি প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব ওয়াচ, তার সঙ্গে আইএনজি হচ্ছে ওয়াচিং। তারপর কি আছে, দ্য মুভি, ফার্স্ট অবজেক্ট, বিফোর, ঠিক আছে, ইউ হচ্ছে আপনার কি সেকেন্ড সাবজেক্ট, কেম এটা আপনার ভার্বের পাস্ট ফর্ম, আর কেম যেহেতু এটাও আপনার একটা আসা অবজেক্ট, সুতরাং এটা হচ্ছে আপনার অবজেক্ট। এখানে কেম আপনার অবজেক্টও এবং পাস্ট ফর্ম অফ ভার্ব। নেগেটিভ সেন্টেন্সের কী করে ইউজ হয় আমরা দেখবো এবার। সাবজেক্ট থাকবে একটা, হ্যাড নট বিন থাকবে, প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব থাকবে, ইং থাকবে, অবজেক্ট থাকবে এবং সময়ের রেফারেন্স থাকবে। কীভাবে, আই আপনার হচ্ছে সাবজেক্ট, হ্যাড নট বিন এটা থাকবে, লিসনিং প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব অফ লিসেন, তার সঙ্গে আইএনজি যুক্ত হচ্ছে লিসনিং, টু মিউজিক অবজেক্ট, সিন্স কবে থেকে, ফ্রাইডে, আমি শুক্রবার থেকে গান শুনছি না, সিন্স ফ্রাইডে এটা হচ্ছে আপনার টাইম রেফারেন্স, আর এটাকে টু মিউজিক হচ্ছে আপনার অবজেক্ট। তারপর কি আছে, দ্য বয়েজ হ্যাড নট বিন ওয়াচিং টেলিভিশন ফর 3 উইকস, এখানে দ্য বয়েজ হচ্ছে আপনার সাবজেক্ট, হ্যাড নট বিন হচ্ছে আপনার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়াচিং হচ্ছে আপনার কি প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব ওয়াচ, তার সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে ওয়াচিং, টেলিভিশন কি অবজেক্ট, ফর 3 উইকস হচ্ছে আপনার কি টাইম রেফারেন্স, ফর বোঝানো হচ্ছে কতদিন ধরে, 3 সপ্তাহ ধরে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ইউজ কীরকমের, হ্যাড থাকবে, সাবজেক্ট থাকবে, বিন থাকবে, প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব থাকবে, আইএনজি থাকবে, অবজেক্ট থাকবে, টাইম রেফারেন্স থাকবে এবং লাস্টে থাকবে কি আপনার কোয়েশ্চেন মার্ক। যেরকম হি হ্যাডি বিন ইউজিং দ্য সেম কার সিন্স 2006 থেকে সে কি একই গাড়ি ব্যবহার করছে, এখানে হ্যাড দিয়ে শব্দটি শুরু হচ্ছে আপনার, হি বিন হচ্ছে আপনার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, দ্য সেম কার হচ্ছে আপনার অবজেক্ট, সিন্স 2006 এটা কি আপনার টাইম রেফারেন্স। নিচেরটা কী আছে আপনার, হ্যাড দে বিন প্লেয়িং ক্রিকেট ফর 6 ইয়ার্স, হ্যাড হচ্ছে আপনার শব্দের শুরু, দে হচ্ছে আপনার সাবজেক্ট, বিন হচ্ছে আপনার কি, হ্যাঁ বিন হচ্ছে আপনার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্লেয়িং হচ্ছে আপনার প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, তার সঙ্গে আইএনজি, ক্রিকেট হচ্ছে অবজেক্ট, ফর 6 ইয়ার্স হচ্ছে আপনার কি টাইম ফ্রেম, টাইম রেফারেন্স, কত সময় ধরে। ঠিক আছে, তাই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের দুটি উদাহরণ। যদি আমাদের কন্টেন্ট আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেল ইন্টেলিজেন্স একাডেমিকে সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, নমস্কার।